সকালবেলাতে নাস্তা করার পর রান্না বাড়ার চাপ তো থাকেই, তার উপর থাকে দুই ভাই বোনের তাফালিং। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছোট্ট এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা নাস্তা কী করেছিলাম সেটা থেকে। সকালবেলা বেশি কিছু নাস্তা করা হয় না, হালকা পাতলা নাস্তা। আমি বেশিরভাগ সময় দেখা যায় যে হালকা পাতলা নাস্তা করি, আবার মাঝে মাঝে খাই না। গতকাল আপনাদের ভাইয়া ব্রেডগুলো কিনে নিয়ে আসছিল, তো ওটাই হালকা করে ভেজে দেন সেদ্ধ ডিমের সাথে দিয়েছি এবং আমিও খেয়েছি। আর দুপুরবেলাতে বেশি কিছুই রান্না করব না, শুধুমাত্র একটা তরকারি রান্না করব, ডাল আর ভাজি। মাছগুলো তো আমি আগেই ভেজে নিয়েছি, এখন কষানো মশলাতে আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে নেব। আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব 4-5 মিনিট। দেন পটলগুলাকে দিয়ে দিব আলুর মধ্যে। পটলগুলাকেও তারপর একটু নাড়াচাড়া করার পর কষিয়ে নেব কতক্ষণ। পটলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষানোর জন্য দিয়ে দিব। আর অন্যদিকে আমি বলে রাখা আলুগুলা ধুয়ে নিব ভালো করে। আলুগুলা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম, তো উনি কেটে রেখে দিয়ে চলে গেছে। আর এখন আমি ভালো করে আলুগুলাকে ঝুড়ির মধ্যে তুলে ধুয়ে নিচ্ছি। আলুগুলাকে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে এক সাইডে ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর এই দিকে আমার তরকারি কষানোটাও হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে, কষানোটাও কমপ্লিট। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তরকারি মোয়ার জন্য আমি খানিকটা পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু বসিয়ে রাখবো, একটা বলক ওঠার পর তারপর মাছগুলো আমি দিয়ে দিব। আজকের মাছটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। মাছ ভাজতে দিয়ে আমি একটু কাজ করতেছিলাম, সেই জন্য একটু মাছটা বেশি ভাজা হয়ে গেছে। তরকারিটা প্রপারলি বসানোর পর আমি এখন আলু ভাজিটা বসিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজার পর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখন আলুগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে করে আমার হলুদ আর লবণের সাথে আলুগুলা ভালোভাবে মিশে যায়। ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চারা খুবই বিরক্ত করছিল, একটু পরে পরে শব্দ করছিল। কি আর করব, কিছু করার নেই, আপনারা দয়া করে একটু ইগনোর করবেন। বাচ্চা মানুষ একটু তো দুষ্টুমি করবেই। কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার তরকারিও হয়ে গেছে আর আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে কমপ্লিট হয়ে যাবে। এত ভাজা ভাজা আলু ভাজিও ভালো লাগে না, এরকমই ভালো লাগে। আর এইদিকে আমি সাফওয়ান মুবাশিরাকে দুইজনকে 2টা বিস্কিট দিয়ে গেছিলাম, তো ওইটাই খাচ্ছিল ওরা। বিস্কিট খাওয়ার সাথে সাথে সাফওয়ান তার ঘোড়ায় বসে বসে দোল খাচ্ছিল, আর এইদিকে মুবাশিরাকে একটু দুষ্টামি করতেছিল। সে তাকে কাছে নিয়ে আসছে বিস্কিট দেওয়ার জন্য, কিন্তু তারপর কাছে আসতেই মুখে দিয়ে দিছে বিস্কিট। তো ওদের খুনসুটি দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ সবাইকে।